স্বর্ণের বড় চালান লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধানমন্ডির বাসায় ডাকাতি করে ২০ থেকে ২৫ জন। অভিযানের নাটক সাজাতে ভুয়া র্যাব সদস্যের সাথে ছিল ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক। এ ঘটনায় জড়িত আরও দুজনকে হাজারীবাগ থেকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ধানমন্ডি ৮ নম্বর এলাকার স্বর্ণ ব্যবসায়ীর বাসাটি আগে থেকেই টার্গেট করে ডাকাত দল। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে অভিযানের কথা বলে ওই বাসায় প্রবেশ করে ২০ থেকে ২৫ জন। র্যাবের পোশাক পরিহিত এই চক্রটি স্বর্ণলংকার লুটের টার্গেট নিয়ে ওই বাসায় যায়। কাঙ্ক্ষিত স্বর্ণলংকার না পেয়ে পুরো ভবনেই লুটপাট ও ভাঙচুর চালায় চক্রটি। বাসার দামি জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকেই ৪ জনকে আটক করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হাজারীবাগ থেকে ওই চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩টি মুঠোফোন, ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে, এই যে কনসালটেন্সি ফার্ম এবং আরেকটা এমএস আউটসোর্সিং, এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ৩৬ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি। তাদের পরিহিত যে ক্যাপ ছিল, র্যাবের কোটি ছিল, জ্যাকেট ছিল, আমরা কিছু উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। ঘটনাস্থল থেকে ডাকাতদের গ্রেফতারে সাধারণ মানুষের সাহসিকতার জন্য পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। পুলিশকে সহায়তা করেছে ৫ জন ব্যক্তির নাম আমরা পেয়েছি, তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আপনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওনারা কিন্তু 999-এ ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।